এখন এই শিক্ষা বা এডুকেশন এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামে। আর আমরা জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, তাই না? এটা আমরা অনেকেই জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। আর শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, আর আমরা জানি যে কোনো প্রাণীর মেরুদণ্ড ছাড়া সে খাড়া হয়ে দাঁড়াতে পারে না। পিঠের যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ড যদি ভেঙে যায় বা দুর্বল হয়, সে দাঁড়াতে পারে না। তো অনুরূপভাবে একটা জাতিকে যদি দাঁড়াতে হয় মাথা তুলে, স্বাভিমানের সঙ্গে যদি দাঁড়াতে হয়, তাহলে সবার আগে যেটা দরকার, তার মেরুদণ্ডকে মজবুত করতে হবে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাটাকে মজবুত করতে হবে। আর আজকে আপনি দেখেন গোটা বিশ্বের দিকে, ভারত তথা গোটা বিশ্বের দিকে আপনি যদি তাকিয়ে দেখেন, সব থেকে বেশি নির্যাতিত, সব থেকে বেশি পদদলিত, সব থেকে বেশি অত্যাচারিত, নিপীড়িত কারা? আমরা, অর্থাৎ মুসলিমরা। কেন? এর পিছনে কিন্তু যেটা প্রধান কারণ, সেটা হচ্ছে এই শিক্ষা নেই। সত্যি কথা বলতে প্রকৃত যে দিনের শিক্ষা, সেই জিনিসটা নেই। কিন্তু যদি আপনি দেখেন যে আজ থেকে 300-400 বছর আগে যদি আপনি দেখেন, অর্থ সম্পদ, জ্ঞান বিজ্ঞানে যত আবিষ্কার, যত এই পৃথিবীতে যা কিছু করেছে, অবদান রেখেছে, তার 90% মুসলিম লোকেরাই করেছে। আমরা কিন্তু জানি, আমাদেরকে জানানো হয়েছে, জানি মানে আমাদেরকে জানানো হয়েছে। কেন? ইতিহাসের পাতায় তোমরা পড়ো কেবল মিথ্যে, বিদেশিরা ভুল বুঝাতে চাই তোমাদের চিত্তে। চিত্তে মানে মনে, মন। অর্থাৎ ইতিহাসটা এমন ভাবে লেখা হয়েছে যে আমাদের যে ইতিহাস, সেই ইতিহাস যাতে আমরা জানতে না পারি, পরবর্তী জেনারেশন যাতে জানতে না পারে, তার জন্য ইতিহাস বিকৃত করে তুলে ধরা হয়েছে। আমরা জানি মধ্যযুগটা হচ্ছে অন্ধকার যুগ, কিন্তু না, ইসলামের যে মধ্যযুগ সেটা ছিল স্বর্ণযুগ। ইউরোপের ইতিহাসে মধ্যযুগ হচ্ছে অন্ধকারের যুগ, কিন্তু ইসলামিক বিশ্বে মধ্যযুগ ছিল স্বর্ণযুগ। কিন্তু সব আমরা কি, আমাদেরকে জানানো হয়নি কৌশলে, আর আমরা অবশ্য জানার চেষ্টাও করি না। সেজন্য আমাদেরকে যদি দ্বীন ইসলামকে সঠিকভাবে জানতে হয় এবং এই পৃথিবীতে যদি মাথা তুলে দাঁড়াতে হয়, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আলে ইমরানের মধ্যে, কুনতুম খায়রা উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। তাহলে আমরা যদি শ্রেষ্ঠ জাতি হয়, আজকে তো সব থেকে নিকৃষ্ট জাতিতে পরিণত হয়ে গেছে মুসলিমরা। তাহলে আমাদেরকে শ্রেষ্ঠত্ব যদি প্রমাণ দিতে হয়, তাহলে কিন্তু আমাদের সবার আগে কিন্তু এই ইলম অর্জন, জ্ঞান অর্জন করতে হবে। আর শিক্ষার যে কত মূল্য ইসলাম দিয়েছে, পৃথিবীর কোন মাযহাব, পৃথিবীর কোন মতাদর্শ, কোন আদর্শ, কোন মত, কোন পথ, কোন দিন দেয়নি। দেখুন, কয়েকটা উদাহরণ দেবো আমি। দেখেন, কোরআন যখন নাজিল হয়, সবার আগে কি? ইকরা। যে সবার আগে যে আয়াত নাজিল হচ্ছে, সূরা আলার 5টা আয়াত নাজিল হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। যে ইকরা পড়ো, দেখেন এখানে পড়া সবার আগে। কি পড়তে বলছে আল্লাহ? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার সৃষ্টিকর্তা সম্পর্কে পড়তে বলছে, সৃষ্টিকর্তার নামে পড়তে বলছে। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, মানে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রব সম্পর্কে পড়তে বলছে, রবকে জানতে বলছে। এই রবকে জানা মানে, রবকে বোঝা মানে, রব সম্পর্কে জ্ঞান অর্জন করা মানে কি? তাওহীদের জ্ঞান। এটাকে বলা হয় তাওহীদের জ্ঞান। আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা মানে তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা। আর কোরআনের, ইসলামের মূল বিষয় হচ্ছে তাওহীদ। সেজন্য আমাদের সবার আগে জ্ঞান অর্জন করতে হবে, এবং জ্ঞান অর্জন করা ফরজ। এই জন্য
তার ইমাম সহিহুল বুখারীতে বলেছেন যে, এবং অধ্যায় রচনা করেছেন যে কোনো কিছু বলা এবং আমল করার পূর্বে ইলম অর্জন করা জরুরি। দেখেন, মোটর সারতে পারবেন না, আপনি আগে শিখতে হবে মোটর সারা, তবে আপনি সারতে পারবেন। ফ্যান আগে শিখতে হবে সারা, তারপর আপনি সারতে পারবেন। যে কোনো কাজ আপনি আগে, যেমনি কোরআন আগে পড়া শিখতে হবে, তারপর আপনি পড়তে পারবেন। যে কোনো কাজ আগে শিখতে হবে। দেখেন, আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, তখন সবার আগে কি আদম আলাইহিস সালামকে বললো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি রোজা রাখো, সিয়াম পালন করো, কোনো আদেশ দেয়নি। সবার আগে আদমকে কি করেছে? আল্লাহ শিক্ষা দিয়েছে, সমস্ত কিছু নাম শিখিয়েছে। দেখেন, এখানেও শিক্ষা। দেখেন, বদরের যুদ্ধে আমরা জানি যে সেখানে কাফেরদের সঙ্গে যখন মুসলিমদের যুদ্ধ হলো, মুসলিমদের পক্ষে মাত্র 313 জন ছিল, আর কাফেরদের পক্ষে প্রায় 1000 জন ছিল। সেখানে যখন যুদ্ধ হলো, যুদ্ধের পর মুসলিমরা বিজয়ী হলো। 70 জন কাফের ধরা পড়েছিল, এবং এই কাফেরদের কি করা হলো? মুক্তিপণ দাবি করা হয়েছিল, যে যাদের অবস্থা ভালো এই 70 জনের ভিতরে, তারা জরিমানা দিয়ে বা তারা যে অন্যায় করেছে অপরাধের শাস্তি স্বরূপ তাদেরকে একটা টাকা জরিমানা করে মোটা অঙ্কে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু যাদের অর্থ সম্পদ ছিল না বা জামিন পাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, তাদের মধ্যে যারা শিক্ষিত ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে তোমরা যারা লেখাপড়া জানো, তোমাদের জন্য জামিন এটাই, যখন 10 জন করে প্রতিটা কাফেরকে বলছে যে তোমরা যদি 10 জন মুসলিমকে কি লিখতে শিখাও, লেখা আর পড়াটা শিখিয়ে দাও, তাহলে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে। চিন্তা করে, শিক্ষার বিনিময়ে তাদেরকে মুক্তি পান। এবং দেখেন, সেখানে কিন্তু এটাও বললো না যে শুধুমাত্র কোরআনই শিখো, আরবিকই শিখাও, সেখানে শিক্ষার কথা বলা হয়েছে। আজকে কিন্তু দেখুন, আমাদের মধ্যে একটা অনেক আমরা এটা অবশ্যই ইংরেজদের সময় থেকে এই ভুল বার্তাটা আমাদের মধ্যে চলে এসছে, যে আমরা মনে করি শিক্ষাকে 2 ভাগে ভাগ করে ফেলেছি, যে দুনিয়াবি শিক্ষা, দিনী শিক্ষা, তাই না? বুঝার স্বার্থে আমি ধরে নিলাম 2 রকম শিক্ষা, বুঝার স্বার্থে বললাম, যেহেতু সমাজের প্রতি আমাদের সবাই জানে। দেখুন, আমি বলি যে শিক্ষা মানব জাতির কল্যাণের জন্য শেখা হয় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য শেখা হয়, সেটাই হচ্ছে দিনী শিক্ষা। এবং এই শিক্ষার মধ্যে যে শিক্ষাটা সবচেয়ে ফরজ, সেটা কম্পালসারি শিখতে হবে, সেটা হচ্ছে কি? ঈমানের শিক্ষা, সেটা হচ্ছে তাওহীদের শিক্ষা, সেটা হচ্ছে কোরআনের শিক্ষা। এটা কিন্তু ফরজ। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার না হলে চলে যাবে, আপনাকে বলছি না এগুলো শিখতে হবে না। আপনি মেকানিক হন, ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, মাস্টার হন, কোনো সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে ফরজ। ইসলামিক যে জ্ঞান অর্জন করে সেটা ফরজ। কেন? ঈমানের জ্ঞান অর্জন করা ফরজ। কারণটা হচ্ছে, আপনি ভেবেন না যে ওই কবরের মধ্যে কিসের পরীক্ষা হয়? ঈমানের পরীক্ষা হয়, আর কিয়ামতের মাঠে আমলের পরীক্ষা হয়। এই জন্য পবিত্র কোরআনে বহু জায়গায় বলেছেন, আল্লাহ বলেছেন কি? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রথমে ঈমান আনার কথা বলছে, তারপরে নেক আমলের কথা বলছে, আমলে সালেহের কথা বলছে, প্রথমে কিন্তু ঈমানের কথা বলছে। এই জন্য কবরে ঈমানের যে 3টে মূল স্তম্ভ, কি? রব সম্পর্কে জানা, দ্বীন সম্পর্কে জানা, আর নবী রাসূল সম্পর্কে জানা। এই 3টা হচ্ছে ঈমানের মূল বিষয়। এটাকে বলা হয় আপনার উসুলে সালাসা, 3টে ঈমানের মূল নীতি। এই 3টে মূল নীতির উপর দেখেন কবরে পরীক্ষা, আপনার সওয়াল জবাব। কি? মান রব্বুকা, আপনার রবকে, তোমার রবকে। দেখেন, রব সম্পর্কে জানার কথা এখানে। তারপর মান দীনুকা, তোমার দিন। ঈমানের 3টে কি বললাম আমি? যে রব সম্পর্কে জানা, নবী রাসূল সম্পর্কে জানা, আর দিন সম্পর্কে, দিন ইসলাম সম্পর্কে জানা। এই 3টে ঈমানের মূল নীতি। ওই আরকানের কথা বলছি না, আমি মূলনীতির কথা বলছি। এই মূল ঈমানের মূল 3টি নীতির উপরে কিন্তু কবরে পরীক্ষা।
কি মান রব্বুকে, তোমার রবকে, মান দীনুকে, তোমার দিনকে, মান নবীকে, তোমার নবীকে। আর এই প্রশ্ন উত্তর আপনি কি মনে করছেন শুধুমাত্র আলেমকে জিজ্ঞাসা করবে? পৃথিবীর আলেম গুলাকে শুধুমাত্র জিজ্ঞাসা করবে? ডাক্তার, মাস্টার, কৃষক, ইঞ্জিনিয়ার যা কিছু আছে সমস্ত মানুষকে, হিন্দু, জৈন, খ্রিস্টান সমস্ত মানুষকে কিন্তু এই প্রশ্ন জিজ্ঞাসা করবে। এই জন্য এই প্রশ্নের জবাব যদি আমরা দিতে না পারি তাহলে আমাদের পরকাল ব্যর্থ, আমরা জাহান্নামী। আর আমাদের এই জন্য সবার আগে দরকার ইসলামিক জ্ঞান অর্জন, ইমানের জ্ঞান অর্জন, তাওহীদের জ্ঞান অর্জন সবার আগে দরকার। আর এই তাওহীদের জ্ঞান অর্জন আমাদের করা, ইমানের জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ, কম্পালসারি। বাকি অন্যান্য ইলম অর্জন করা আপনারা যদি নাও করেন তাও কিন্তু চলে যেতে পারে, কিন্তু এইটা না হলে আপনার ইহকাল পরকাল বরবাদ। আর এই জ্ঞানটা নেই বলে আপনি দেখেন, আপনি সামান্য দেখেন। এবং ইসলামে এতই, আরেকটা উদাহরণ দেবো আমি, এতই গুরুত্বপূর্ণ। আচ্ছা বলেন, কুকুরে যদি কোনো কিছু মুখ দেয় আমরা খাই? কুকুরে কোনো কিছু মুখ দিলে আমরা খাই? কুকুরে কোনো কিছু একটা মুরগি ধরে বা কোনো কিছু ধরে গেলে খাই আমরা সে খাবার। কিন্তু পবিত্র মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, সেই হাদিস, সহি হাদিসের কথা বলছি। কোন একটা কুকুরকে যদি শিক্ষিত করা হয়, মানে প্রশিক্ষণ দেওয়া হয়, প্রশিক্ষিত কুকুরকে যদি বিসমিল্লাহ বলে ছেড়ে দেওয়া হয়, আর সে যদি কোনো একটা মুরগি বা একটা কোনো কিছু পাখি শিকার করে নিয়ে আসে, তাহলে সেটা খাওয়া হালাল। জানেন এটা? জানেন এটা? কিসের জন্য? শিক্ষার জন্য। ওই কুকুরটা প্রশিক্ষিত শিক্ষার জন্য, তাই ওটা হালাল। কোন একটা পাখিকে আমি তীর মারলাম, সে পাখিটা ওইখানে পড়ে গেল, বা গুলটিতে মারলাম, কুকুরে আমার পোষা কুকুরটা, আমার প্রশিক্ষিত কুকুরটা যদি সেটা নিয়ে আসে মুখে করে ধরে, আমার জন্য খাওয়া যায়। কিসের কারণে? শিক্ষার কারণে। ইসলামে এত শিক্ষার গুরুত্ব দেওয়া হয়েছে। এই জন্য পবিত্র কোরআনে সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে কি বলেছে আল্লাহ? যে ফাআলাম, শিখো, জানো। সবার আগে বলছে ফাআলাম, শিখো, জানো। ওয়ান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সবার আগে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ ঈমানের জ্ঞান অর্জন করো, তাওহীদের জ্ঞান অর্জন করো। আস্তাগফিরু লিজামবিক, তবে আল্লাহ কি করবে? আপনার তওবা কবুল করবে। আর তবেই আল মুমিনিন ওয়াল মুমিন, তবে আপনি মুমিন মুমিনা হতে পারবেন। সেই জন্য সবার আগে কিন্তু ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা ফরজ। এই জন্য প্রত্যেকে আমাদের করা উচিত। আর এইটা করছি না বলেই গোটা বিশ্বে কিন্তু আমরা পদদলিত লাঞ্ছিত। এখন আমি সাম্প্রতিক একটা উদাহরণ দেব। এই যে সামনে ওয়াকফ যে খুব চলছে না, ওয়াকফ। আচ্ছা আপনারা বলতে পারবেন যে মোদী সরকার যে ওয়াকফ আইনটা নিয়ে আসলো, ওয়াকফ সংশোধন আইন 2025, এই আইনটার আর একটা নাম আছে, সুন্দর নাম দিয়েছে মুসলিমদের জন্য। সেটার নামটা হচ্ছে কি? উমিদ। উমিদ এর পুরো নাম কি? ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি এন্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট। উমিদ। আর এই আইনটা কেন মুসলিমদের বিরোধিতা করছে? মুসলিমরা কেন বিরোধিতা করছে? মুসলিমরা কেন আন্দোলন করছে? আপনার কি আইনে আছেই বা কি যে আমাদের বিরোধিতা করতে হবে? আমাদের জনমানসে এটাই প্রচার, ওরা আমাদের মসজিদ, মাদ্রাসা আর ঈদগাহগুলো কেড়ে নেবে তার জন্য। ব্যাস, আম কথা এইটুকু। কিন্তু এই আইনে কি আছে, কি ব্যবস্থা রেখেছে? আমাদের ইলম নেই, জ্ঞান নেই, জ্ঞান নেই। আপনি দেখেন, আমরা যখন মসজিদে আসি, সময় হলে আমি বলতে হবে বিষয়ে, এই মসজিদে যদি আসি, মসজিদে এসে লেগে যাবে কি দুনিয়াবি যত কথাবার্তা, এমনকি গীবত চুগলি পর্যন্ত। এমনকি মসজিদে বিড়ি আর সিগারেট আর পর্যন্ত প্যাকেট শুধু নিয়ে আসে। কেন? তাদের আল্লাহকে ভয় নাই। আল্লাহকে কেন ভয় নাই? আল্লাহ সম্পর্কে সে জানে না। আচ্ছা, আমরা যদি কোনো সিসি ক্যামেরার আন্ডারে থাকি, ক্যামেরা লাগানো থাকে না সিসি, দোকানে দোকানে গেলে বড় বড়,
সেখানে সিসি ক্যামেরাতে দেখছে, আমার কিছু নেওয়া যাবে না, একটু এদিক ওদিক করা যাবে না, খুব ভয়ে থাকি আমরা, একটু এদিক ওদিক করি না। আর আমরা আল্লাহকে দেখতে পাইছে না? তাহলে আমরা দুনিয়াতে এত উল্টোপাল্টা কাজ করি কেন? এত ঘুষ, বিড়ি, সিগারেট, গাঁজা থেকে আরম্ভ করে মানুষ হোটেলে কম দেয়া, ভেজাল মিশানো, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এত করছি কেন? আল্লাহকে দেখতে পাইছেন না? তার মানে আল্লাহর প্রতি আমার ভয় নেই, বা আল্লাহ পরকালে যে আমাদের সাজা হবে, শাস্তি হবে, সেই সম্পর্কে আমাদের কোনো ভয় ডর নেই, আমাদের কোনো টেনশনই নেই। আসলে হয়তো আমরা বিশ্বাসই করি না, প্রকৃতপক্ষে মুখে যতই বলি, প্রকৃতপক্ষে বিশ্বাসই করি না। পরে জাহান্নাম জাহান্নাম বলে বিষয় আছে, আমাদের শাস্তি পেতে হবে এই কাজের জন্য, আল্লাহ আমার এই কর্মের জন্য, কৃতকর্মের জন্য আল্লাহ রবের সামনে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, রবের সামনে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে, সেই ভয় আসলে হয়তো বা নেই। আপনার কি মনে হয় কবে ইন্দিরা গান্ধী বক্তৃতা দিতে? সব রেকর্ড করা আছে। কবে মহাত্মা গান্ধী বক্তৃতা দিতে, আন্দোলন করেছে, ডান্ডি অভিযান করেছে, সব রেকর্ড হয়ে আছে, এখনো চললে, ভিডিও চলবে। কেন আল্লাহ রেকর্ড করতে পারে না? আমাদের ভয় নেই আসলে। মসজিদে আসি, দেখেন একটা হাদিস বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে বসে আছেন, অনেকগুলো সাহাবী বসে আছেন চুপচাপ, ফরজ নামাজের জন্য অপেক্ষা করছেন। দুজন সামনে দিকে দুজন ব্যক্তি এসছে, ইয়াং ছেলে এসছে, যুবক, তারা দুজনে বসে গল্প করছে এবং জোরে কথা বলেছে, একটু জোরে কথা বলেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু দূরে বসেছিল, তো এখন তো সব মেঝে করা টাইলস লাগানো, তখন ওই তলায় কাপড়, মাটি, আর কি কাপড়ে মাটি, বালু মাটি, সৌদি আরবে উপরে চাটাই বিছানো ছিল, একটা চাটাইটা একটু এরকম সরিয়ে একটা কাপড় নিয়ে ওই যুবককে এইরকম করে টোকা মেরেছে। যুবকটা কে মারলো? কি দেখেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই তোমাদের বাড়ি কোথায়? বলছে আমাদের শ্যাম দেশে বাড়ি। তা বলছে শ্যাম দেশে বাড়ি, মসজিদে কথা বলছে কেন? এটা আল্লাহ রাসূলের মসজিদ, মসজিদ নববী, তুমি এখানে জোরে কথা বলো কিভাবে? তুমি যদি বিদেশের লোক না হতে, তুমি যদি মেহমান না হতো, তোমার কল্লার গর্দান থেকে তোমার মাথা নামিয়ে দিতাম। বিয়াদবি করার জায়গা পাবো না। এটা কি সেই হাদিস? কিন্তু তাহলে আপনি দেখেন, সেখানে মসজিদে আসতে হবে এতে কাজে নিয়তে, চুপচাপ নামাজ পড়বো, তাসবিহ তাহলিল করবো, বেরিয়ে চলে যাবো চুপচাপ। তা না করে হয়ে হতে এলো পাতারি বসা, কোনো ডিসিপ্লিন নাই। ইসলাম এসেছে তো মানুষকে ডিসিপ্লিন শিখাতে, আর আমরা মুসলিমরা সব থেকে বেশি ইনডিসিপ্লিন, সব থেকে সারা হওয়া, ফাটা হওয়া, অপরিষ্কার ড্রেসটা পরে চলে আসছি আমরা মসজিদে। মসজিদ নামাজে মানে কি? আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথোপকথন, ভালো পোশাক পরে আসতে হবে, মাথাটা সুন্দর হয়ে চুলগুলো আসতে আসতে হবে, তা নাই অন্য খুশ করে চলে আসবে। আর মামা ধরার সঙ্গে সঙ্গে আমরা এত কিছু করছি তো জান্নাতে বুঝলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লো, সে মুহূর্তে জান্নাতে যায়নি কেন? মরেনি তাই যায়নি, জান্নাতে যাবে সে। সকাল সন্ধ্যায় যদি 3 বার করে নাস ফালাক ইখলাস পড়ে, তাহলে সে তাৎক্ষণিক বিপদ থেকে রক্ষা পাবে। সন্ধ্যা সময় পড়লে, মাগরিবের সময় পড়লে, ফজর পড়লে, ফজরের সময় পড়লে, সকাল মাগরিব পর্যন্ত বাকি নামাজগুলো একবার পড়বো। আমরা এগুলো করছি তো জান্নাতের জন্য, বিপদ আপদ থেকে মুক্তির জন্য, আর এইগুলাই না পড়ে আমি চলে যাচ্ছি। যদি একান্তই কাজ থাকে, তাহলে অন্তত পক্ষে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রাব্বি আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, অন্তত এতটুকু বলে তবে উঠতে হবে চুপচাপ। মসজিদের আদব সম্পর্কে জানা দরকার। যেখানে সেখানে পথ ফেলা, থুতু ফেলা, গল্প করা, আড্ডা মারা, নামাজের পর থেকে কিয়ামত পর্যন্ত দোয়া কবুল হওয়ার অনেকগুলো গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে এটা একটা। এটা আমরা করি না, এই সময়ে গল্প করি। সেই জন্য মসজিদে আলো কেন? আমাদের জ্ঞান নেই। দাড়ি চুল দেবে, সাদা হয়ে গেছে, এখনো দোয়া সূরা ঠিক নেই, কেন? ইলম নাই। যাই হোক, এই জন্য ইলম অর্জন করা সব থেকে জরুরি। এই জন্য প্রত্যেককে বলবো, আর পবিত্র কোরআনে বলেছে যে জ্ঞান ছাড়া কোনো মুক্তি নেই, আর জ্ঞানেরাই আল্লাহকে ভয় করে। সেই জন্য জ্ঞান অর্জন করতে হবে। ইসলামে জ্ঞান অর্জনের জন্য কোনো নির্দিষ্ট বয়স নেই। অনেকে বুড়ো বয়সে অনেকে কোরআন শিখে না, শিখে চেষ্টা করলে সবাই শিখতে পারবে।
দেশের যে ওই অপকরের যে কথাটা